এখন আমার প্রেমের বয়স পড়ার বয়স না রে সোনা, এখন আমার প্রেমের বয়স পড়ার বয়স না। এই তোমার জুতাটা দাও তো। ম্যাডাম আমি হইলাম মুসি মানুষ, আপনি আমার জুতা দিয়ে কি করবেন? এলন খারাপ মুছে দি, এলন। আরে 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 ম্যাডাম, আরে 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 ম্যাডাম, আরে 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 আমার দোকান। আরে ম্যাডাম এটা কি করতেছেন আপনি? এই তোর সাহস কি করে হলো তোর এই 2 টাকার মুচির দোকান আমার অফিসের সামনে দেওয়ার? ম্যাডাম আপনি এটা কি করেন? আমি তো রাস্তার পাশে দোকান দিছি, আর আমার দোকানটা সরানোর আপনি কি? ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, ওইটা আমার অফিস। আমি কোটি কোটি টাকা দিয়ে এই অফিসটা দাঁড় করিয়েছি কি তোর এই মুচির দোকান দেখে দেখে যাওয়ার জন্য? তোর এই মুখ আর এই মুচির দোকান দেখে যদি আমার অফিসের স্টাফরা অফিসে যায় তাহলে তো তাদের মুডটাই নষ্ট হয়ে যাবে। ম্যাডাম আপনার অফিস হচ্ছে রাস্তার ওই পারে, আমি তো আরেকজনের রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর দোকান দিছি। আমি তো আপনার জায়গা দখল করি নাই। আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হচ্ছে যে আমি আপনার জায়গা দখল করে এলাইছি। ও আচ্ছা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? সামান্য একজন মুচির দোকানদার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? এই তোর আমার স্ট্যান্ডার্ড সম্পর্কে কোনো ধারণা আছে? আমার অফিসের স্টাফদের স্ট্যান্ডার্ড সম্পর্কে তোর কোনো ধারণা আছে? সামান্য 2 টাকার মুচি হয়ে তুই তো এসব কিছুই বুঝবি না। শোন, তোকে আমি ভালোই ভালোই বলছি, তোর এই দোকানের যা যা কিছু আছে সব কিছু নিয়ে এখান থেকে বের হয়ে যা, না হলে তো তোর এই মুখ আর তোর এই দোকান দেখে আমার অফিসে যারা ডিল করতে আসবে তাদের মুডটাই নষ্ট হয়ে যাবে আর আমার ডিল ক্যান্সেল হয়ে যাবে। শোন, চুপচাপ তোর এই জিনিসপত্র নিয়ে এখান থেকে বিদায় হ, যা। কি হচ্ছে এখানে? যা হবার তা হয়ে গেছে। এই 5 মিনিটের মধ্যে এই দোকান নিয়ে এখান থেকে যাবি, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। এক্সকিউজ মি ম্যাম, হু আর ইউ? এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা আমার অফিস। হ্যাঁ তো তো হোয়াট? আপনার অফিস তো ওই সামনে, তো আপনি ওকে এখান থেকে সরাতে চাচ্ছেন কেন? আমি আবার এই সব কিছু এক্সপ্লেন করতে পারবো না। আপনি কেন এসব নিয়ে কথা বলছেন? আপনি যান। আপনার বলারও কোনো দরকার নেই। আমি দূর থেকে যা দেখেছি না, তাতে বুঝতে পেরেছি যে আপনি ওকে হুমকি দিচ্ছেন আর ওর সব কিছু নিয়ে এখান থেকে চলে যেতে বলছেন। ও হ্যালো, আপনি কি এসব নিয়ে নাক গলানোর? আপনি এখান থেকে চলে যান। আমি শুধু চাই এই মুচির দোকানদার তার মুচির দোকান নিয়ে এখান থেকে সরে যাক। আপনি কি এই জায়গাটা কিনে নিয়েছেন যে আপনি ওকে এখান থেকে সরাতে চাচ্ছেন? আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে তোমার কি? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমার কথা শুনছিস কেন? যা এখান থেকে বলছি। ম্যাডাম, আপনি কোটি টাকা দিয়ে অফিস করছেন ঠিকই, কিন্তু আপনার মৌলিক কোনো শিক্ষা নেই। একটা গরিব মানুষ এখানে বসে 2 টাকা রোজগার করছে, আর আপনি ওকে এখান থেকে উঠিয়ে দিতে চাচ্ছেন, ওর হক মারতে চাচ্ছেন। আর এই লোকটা এখান থেকে কোথাও যাবেন, আপনি এখান থেকে যান। যাবে না মানে? কি করে ও এখান থেকে যাবে না? আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করব। আপনি ওকে এখান থেকে বের করে দিবেন? আপনি হয়তো একটা জিনিস জানেন, এই যে এই রেস্টুরেন্টটা দেখছেন, এই রেস্টুরেন্টের মালিক হচ্ছি আমি, আর ও আমার জায়গার সামনে বসেছে। হোয়াট? ইয়েস, ও আমার রেস্টুরেন্টের সামনে বসেছে। আমি যেহেতু ওকে কিছু বলছি না, তাহলে সেই জায়গায় আপনি বলার কে আর আপনি উঠিয়ে দেওয়ার কে? শুনুন, আপনি যদি ওর সাথে আরেকবার খারাপ ব্যবহার করেছেন আর ওকে এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, আমার বাবা হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে কাজ করে। আপনি যদি ওকে এখান থেকে আরেকটা বার উঠিয়ে দিতে চান, আরেকটা বার বেয়াদবি করেন ওর সাথে, তাহলে আমি আপনার নামে কমপ্লেইন করব। আর আপনার যদি ওর এখানে বসা নিয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আপনার অফিস অন্য জায়গায় শিফট করেন। এই লোকটা এখান থেকে কোথাও যাবে না। আরে আপনি কেন বুঝতে পারছেন না? ওর এই চেহারাটা দেখলে আমার অফিসের স্টাফদের মুড খারাপ হয়ে যায়, আমার নিজেরও মুড খারাপ হয়ে যায়। ও আচ্ছা, এই জন্য আপনি ওকে এখান থেকে সরাতে চাচ্ছেন, যাতে করে আপনার অফিসের ফ্রন্ট ভিউ খুব ভালো দেখা যায়, তাই না? আপনার এই সামান্য লোক দেখানো ধান্দার কারণে একজন গরিব মানুষের রুজি নষ্ট করতে চাচ্ছেন, হক নষ্ট করতে চাচ্ছেন। এটা একদমই করা উচিত নয় ম্যাডাম। আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি যেই কাজটা করছেন না, সেটা একদমই ঠিক করছেন না। আপনি আপনার সামান্য ধান্দার কারণে এই লোকটা রুজি নষ্ট করতে চাচ্ছেন। তাই আমি আপনাকে আবারও বলছি, আপনি আপনার অফিস অন্য জায়গায় শিফট করেন, নয়তো আমার বাবাকে কল দিতে 2 মিনিটও সময় লাগবে না। আরে না না ভাইয়া, প্লিজ এমনটা করবেন না। আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কখনো এরকম করব না। আপনি এখানেই দোকান দিবেন, আর এই যে এই টাকাটা রাখুন। আপনার যা ক্ষতি হয়েছে তা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আই এম সো সরি। আপনি এখানেই দোকান রাখুন, আমার কোনো সমস্যা নেই।
ভাইজান আপনার অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আজকে আপনি না থাকলে আমার দোকানটা নষ্ট করে দিত ওই ম্যাডামে। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাইজান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব ছিল। তুমি মন দিয়ে তোমার কাজ করো। আচ্ছা ভাই, আল্লাহ আপনার অনেক ভালো করবো ভাই।